জনগণের কথা বলে জনগণের উপরে কারো দলীয় এজেন্ডা চাপিয়ে দিলে তাতে পার পাওয়া যাবে না। জনগণই তা প্রতিহত করবে বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই কয়েকটা রাজনৈতিক দল পিয়ারের দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর নির্বাচন বিলম্বিত হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে জানাচ্ছেন মাহবুব তামিম। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজন করে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশের। সমাবেশে যোগ দিয়ে বক্তারা বলেন, যারা পিয়ার আন্দোলন করছে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল না। যারা আজকে রাজপথে কর্মসূচি দিচ্ছেন, যুগপথ আন্দোলন করছেন, তারা কি হাসিনার বিরুদ্ধে একদিনের জন্য বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে এসেছিলেন? না। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশকে নির্বাচনের রাস্তায় নামালে দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সুষ্ঠু আছে, নির্বাচনে ঘোষণা যদি আসে আর যেটু এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা আছে কেটে যাবে। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে। এদিকে রাজধানী সেগুনবাগিচায় বিএম ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যতই নির্বাচন ঘনিয়ে আসছে একদল পিয়ার নির্বাচনের দাবি তুলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। কেউ কেউ পিয়ার নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। আর জনগণের কথা বলে জনগণের উপর কারো দলীয় এজেন্ডা চাপিয়ে দিলে তাতে পার পাওয়া যাবে না। জনগণই তা প্রতিহত করবে বলে মনে করেন ডাক্তার AZM জাহিদ হোসেন। মুনাফাখোরী। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।